wrong. Rewrote the song. Thoughts become action. Tell me what's happening. What's your mind wrapped in? Wrapped around. Wrapped around. Wrap. হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ধারাবাহিক উইন্ডোজ সার্ভার 2012 R2 ধারাবাহিক টিউটোরিয়ালে। তো আজকে মোস্ট একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে আমি দেখাবো, সেটি হচ্ছে যে কিভাবে আপনার কম্পিউটারে এডিডিএস আপনার সার্ভারে আপনি এডিডিএস অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসটি ইনস্টল এবং কনফিগার করবেন। তো এখান থেকে আপনি ডাবল ক্লিক করে অন করে নিতে পারেন। তো আমার অলরেডি অন করা আছে, সার্ভারটা এখানে অন করলাম। দেন কিছু পূর্ব প্রস্তুতির বিষয় আছে এখানে। আমি সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডটা ওপেন করলাম এখানে। দেন লোকাল সার্ভার, যদি আপনি আপনার কম্পিউটার নিয়ে আপনি চেঞ্জ করতে চান তো এডিডিএস কনফিগার করার আগে সেটি করে নেবেন। 2 নম্বর হচ্ছে প্রায়োরিটি অফ করে নেবেন। 3 নম্বরটা হচ্ছে আপনি অবশ্যই একটি স্ট্যাটিক আইপি এবং সাথে সাথে একটি পারফেক্ট ডিএনএস এখানে সেট করে নেবেন। জাস্ট এটা ক্লিক করুন, ডাবল ক্লিক। দেন প্রোপ্রাইটারস, এখানে আইপি ভার্সন 4 এবং এখান থেকে প্রোপ্রাইটারসে আপনি এখানে ইচ্ছা মতো বসিয়ে নিয়ে আইপি গুলা। তো আমি এখানে বি ক্লাসের প্রাইভেট আইপি ইউজ করছি এবং পারফেক্ট ডিএনএস হিসেবে আমি লুপব্যাক অর্থাৎ লোকাল হোস্ট এখানে ইউজ করছি। দেন ওকে করলাম। আর আপনি যদি পিসির নামটি চেঞ্জ করতে চান তো এখানে ডাবল ক্লিক করুন, সিঙ্গেল ক্লিক করুন। দেন এখানে চেঞ্জ এই অপশন থেকে চেঞ্জ করে নেবেন আপনি। এবং অবশ্যই এগুলো চেঞ্জ করার পরে এনেবল করার জন্য আপনার সার্ভারটি রেজিস্টার দিতে হবে। দেন এখান থেকে টাইম জোনটি চেঞ্জ করে নেবেন। তো এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি। দেন এরপরে আমাদের আসতে হবে ড্যাশবোর্ড অথবা আপনি এখানে ম্যানেজ অপশন থেকে অ্যাড রোলস অ্যান্ড ফিচার এটাতে ক্লিক করবেন, অথবা ওখান থেকে করতে পারেন। তো ক্লিক করার পরে নতুন একটি পপ আপ উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। তো এই বিষয়টি একটি পড়ে দেখবেন ডেসক্রিপশন গুলা। মেন কথা, ডেসক্রিপশনটা পড়লে আসলে আপনার জন্য সুবিধা হবে কনফিগার করতে, কারণ ওরা টোটাল বিষয়টা এখানে বলে দিয়েছে। যেখানে এখানে লক্ষ্য করুন যে আপনার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটি স্ট্রং আছে কিনা, আপনার নেটওয়ার্ক সেটিংটা ওকে আছে কিনা, আইপিটা স্ট্যাটিক আছে কিনা, এই জিনিসগুলো আপনারা পড়ে দেখবেন, বেটার হয়। তো আমি এর আগে যেহেতু এডিডিএস কনফিগার করছি সো আমি এখানে স্কিপ করে চলে গেলাম। আপনারা একটু পড়ে দেখেন। নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, রোল বেস এবং হচ্ছে রিমোট ডেস্কটপ বেস। তো উপরের বিষয়টা হচ্ছে কি ফিজিক্যালি এখানে ইনস্টল করার জন্য, আর সেকেন্ড অপশনটা হচ্ছে ভিপিএস এর জন্য। তো আমরা আসলে ফিজিক্যালি করব। আর একটা বিষয় বেসিক, ফার্স্ট যখন আপনারা কোনো সার্ভার কনফিগার করবেন তো বাই ডিফল্ট যে অপশনটা আছে সেটা এনেবল করে চলে যাবে, এটা বেটার হয়। দেন পরবর্তীতে আপনি ওটা কনফিগার করেন অন্যভাবে। তো আমি নেক্সট করলাম। অর্থাৎ এখানে যে ভিডিআর কথা বলা হয়েছে ভার্চুয়ালের, নেক্সট করলাম। নেক্সট করার পর এই অপশনটা আমি জাস্ট যে অবস্থায় আছে এই অবস্থায় চলে গেলাম, অথবা বলতে সিলেক্ট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক। তো আমি ভার্চুয়াল হার্ড ডিস্ক সিলেক্ট না করে আমি সার্ভার কোয়ালিটি ইনস্টল করব। নেক্সট করলাম। নেক্সট করার পর এই অপশনটিতে লক্ষ্য করুন আমরা আসলে কি ইনস্টল করতে যাচ্ছি, এডিডিএস অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস। তো এটি বাই ডিফল্টই ডিসেবল আছে, অর্থাৎ এখানে এনেবল করার জন্য চেক মার্ক করা নাই। তো আমরা চেক মার্ক করে দেওয়ার পর আরেকটি পপ আপ উইন্ডোজে কিছু বিষয় আপনারা এখানে লক্ষ্য করুন যে পপ আপ উইন্ডোজে যে মেসেজগুলো আসছে কি করবে আসলে, এগুলো আপনারা একটু পড়ে দেখবেন আর কি। আমি অ্যাড ফিচার দিলাম, এটা দেওয়ার পরে দেন নেক্সট আসার পরে এটাও যা যে অবস্থা আছে ওকে। এখানে গ্রুপ পলিসিতে বিষয়ে পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো। আমি এখানেও নেক্সট করলাম। নেক্সট করার পর এটা একটু পড়ে দেখবেন আপনারা। আমি যেহেতু এর আগে কনফিগার করছি সো দ্যাট আমি এখন করছি না, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেন রিস্টার্ট। তো আমরা কনফিগার করার সময় সেটা যদি এনেবল করছে তো অবশ্যই আমাদের সার্ভারটিকে রিস্টার্ট দিতে হবে। তো আমি টিক মার্ক করে দিতে পারি অথবা ম্যানুয়ালি সেটা করতে পারি, বাট আমি এখানে টিক মার্ক করে দিলাম, ইয়েস। দেন ইনস্টল। এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় এখানে, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসটি এখানে ইনস্টল হচ্ছে, নট টু বি কনফিগার। তো অনেকেই এই ভুলটা করে যে আমি মনে হয় কনফিগার করে ফেলছি। আর একটা বিষয় এখানে লক্ষ্য করুন আমার এই লেফট সাইডে মেনুতে এডিডিএস এর কোনো অপশন কিন্তু নাই, বাট এটা ইনস্টল হওয়ার পরে এই অপশনটি এখানে এনেবল হয়ে যাবে। তো ভিডিওটি একটু পজ করে রাখছি আমি, কারণ একটু সময় নেবে এটা করতে। তো এখানে লক্ষ্য করুন যে আমার ফিচারগুলো ইনস্টল হয়ে গিয়েছে। দেন আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন যে নোটিফিকেশন মানে একটা নোটিফিকেশন আসছে। তো এটা যেটা বলছে যে আমার ফিচারগুলো ইনস্টল হয়েছে বাট প্রমোট হয়নি, অর্থাৎ আমি এটি কনফিগার করি নাই। তো অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে যখন লেফট সাইড বারে এই মেনুটি দেখে এডিডিএসে তখন মনে করে যে না তার আসলে কনফিগার করা হয়েছে, বাট আসলে বিষয়টা কনফিগার করা হয় না আমাদের। তো এখান থেকে প্রমোট দিস সার্ভার আমি যেতে পারি অথবা অন্য জায়গায় থেকেও যেতে পারি। তো আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে এই জায়গাটা লক্ষ্য করুন। আর মেইন বিষয়টা হচ্ছে পূর্বের বিষয়টা একটু ফাস্টার আমি বলে গিয়েছি, বাট আপনারা পজ করে করে দেখে নেবেন বা ভিডিওটা পজ করার সাথে সাথে আপনি নিজস্বভাবে ট্রাই করবেন, এটা বেটার হয়। এখানে সিলেক্ট দ্য ডিপ্লয়িং অফ অপারেশন, অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন। আমরা এক্সিস্টিং কোনো ডোমেন ক্রিয়েট করি নাই, সো দ্যাট এই অপশনটা আমরা চুজ করব না।
এটাকে কোনো ফরেস্ট ক্রিয়েট করি নাই, সো দ্বিতীয় অপশনটাও চুজ করবো না, আমরা থার্ড অপশনে যাব। এই দুইটা অপশন আমরা পরে দেখবো, যেহেতু আমরা ফার্স্ট এনেবল করছি। অ্যাড এ নিউ ফরেস্ট, এখানে আপনার ফরেস্টের নাম দিবেন। আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে রেড স্টার আছে তার মানে মাস্ট বি আপনার এই অপশনটা পূরণ করতে হবে, তা না হলে এখানে কোনো অপশন আপনি এনেবল করতে পারবেন না। দেখেন সবগুলো গ্রে অথবা ডিজারেবল আছে। তো আমি এখানে আমার একটা সার্ভারের নাম দিলাম, সে ডিএস অনলাইন। তারপর আপনি টিএলডি আপনার মতো করে চুজ করে নিতে পারেন। আমি ডট, যেহেতু এডুকেশনাল পারপাস এডু নিলাম। দেন নেক্সট, আপনি .com নিতে পারেন, .net, .info ইচ্ছে আপনার। নেক্সট করলাম। নেক্সট করার পরে এই একটা অপশন দেবেন, ফরেস্ট ফাংশন লেভেল এবং ডোমেন ফাংশন লেভেল, এই দুইটা অপশন এখানে আসছে। অর্থাৎ আপনার যে ফরেস্টটা আছে, এই ফরেস্টের ফাংশন লেভেলটা আসলে কি, একটু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আসলে কার্যক্রমের পরিধিটা বোঝায়। অর্থাৎ ও উইন্ডোজ সার্ভার 12 R2 হওয়ার পরেও আমি যদি ফাংশন লেভেলটা নর্মাল করে দেয়, অর্থাৎ এখানে লক্ষ্য করুন 4টা অপশন সম্ভবত শো করবে, হ্যাঁ R2 করে দেয়, তার মানে ও সার্ভার 12 হওয়ার পরিপ্রেক্ষিতেও আসলে ওর আচরণটা হবে উইন্ডোজ 2008 এর মতো। এটা হচ্ছে ফাংশন লেভেল। অনেক সময় এটা করতে হয় যদি আমাদের ডোমেনের ফাংশন লেভেলটা একটু লোয়ার ভার্সনে হয়। এটা হচ্ছে ফাংশন লেভেল। তো এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আমরা পরে দেখবো। জাস্ট এখন বাই ডিফল্ট যে অবস্থা আছে সেই অবস্থায় রেখে দিলাম। নিচেটা হচ্ছে ডোমেনের ফাংশন লেভেল, অর্থাৎ কার্যক্রমের পরিধিটা। স্পেশাল ডোমেন কন্ট্রোলার এখানে যে অবস্থায় আছে বাই ডিফল্ট রাখলাম। রাখার পর এখন পাসওয়ার্ড। তো আপনার এডিডিএস এর পাসওয়ার্ডটা এখানে কি হবে, আমরা পাসওয়ার্ড পলিসি জানি, যারা জানি না পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসেন। আর একটা কথা, আমার পূর্বের টিউটোরিয়ালগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, হঠাৎ করে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন না। সো টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ, কনফার্ম করলাম। দেন নেক্সট করার পর এখানে বলছে ক্রিয়েট এ ডিএনএস। তো আমরা এগুলো এখন করবো না, আমি নেক্সট এই অবস্থায় রেখে চলে গেলাম। ডিএনএস এর অপশনটা এগুলো পরবর্তীতে দেখবো। তো নেট বায়োস আমার ডোমেনের ফার্স্ট অংশটা নিয়ে নেবে, অর্থাৎ ডোমেনের যে দুটি অংশ রুট এবং সেকেন্ডারি, তো ফার্স্ট অংশটাও নিয়ে নিবে। আমি যদি প্রিভিয়াসে ওখানে দেখাইতে পারি, তো আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, তবে লক্ষ্য করারই কথা যে আমি দিয়েছিলাম আমার ফরেস্টের নেম .dsonline.edu, ফার্স্ট অংশটা আমার এখানে নেট বায়োস হিসেবে নিয়ে নিয়েছে। সেম রেখে আমি নেক্সট করলাম। ওয়েল ডান। এই অপশনটা একটু লক্ষ্য করুন, স্পেসিফাই দ্য লোকেশন অফ দ্য এডিডিএস ডেটাবেস লগ ফাইলস অ্যান্ড সিসবল। এগুলো লোকেশন আপনারা এখান থেকে চুজ করে দিতে পারেন। এখানে ক্লিক করে দেন পাথটা এখানে আপনি দেখিয়ে দিতে পারেন যে কোথায় রাখতে চাচ্ছেন। তো এই কথাটা আমি আগেও বলছি যে বেসিক লেভেলে আমরা বাই ডিফল্ট অপশনটি এনেবল করে চলে যাব। আপনার লগ ফাইলের লোকেশনটা আপনি এখানে দেখিয়ে দিতে পারেন, সিসবলের লোকেশনটা এখানে দেখিয়ে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট বেসিক লেভেলে বা ফার্স্ট কনফিগারেশনের সময় অবশ্যই আমরা যে অপশনটা ওদের বাই ডিফল্ট দেওয়া আছে সেটা এনেবল করে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আপনি পূর্বে যে কাজগুলো করছেন সেটার একটা সামারাইজ দিচ্ছে, আপনি কি কি করছেন। আমি ডোমেনের ফরেস্টের নাম কি দিয়েছিলাম, আমার ডোমেনের নামটা, দেন ফাংশনাল লেভেলটা কি ছিল সেটা ফরেস্টের এবং ডোমেনের। তো এই যে কাজগুলো আমরা এনেবল করে আসছি সেটার একটা সামারাইজ এখানে দিচ্ছি, আপনি ভিউ স্কিপ করে ওটা রেখে দিতে পারেন টেক্সট ফাইলে। আমি নেক্সট করলাম, একটু পড়ে দেখবেন আপনারা মনোযোগ দিয়ে। নেক্সট করার পর এখানে ভেরিফাই দ্য প্রিরিকুইজিশন ফর ডোমেইন কন্ট্রোলার অপারেশন, এর যে পূর্ব যে প্রস্তুতির জিনিসগুলো ছিল অর্থাৎ সেই বিষয়গুলো ভেরিফাই করে দেখছে। ভয় পাওয়ার কিছু নেই, এই সাইনটা দেখার পরে এগুলো পড়ে দেখবেন আপনারা একটু মনোযোগ দিয়ে। আমি এর আগেও বলছি বারবার, যেহেতু আমি এগুলা সেকেন্ড বা থার্ড টাইম করছি, সো ফার্স্ট টাইমে আমিও এগুলো পড়ে দেখছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট এই মেসেজগুলো। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন অল প্রিকুইজিশন চেকস পাসড সাকসেসফুলি, দেন তার মানে আমরা এখানে ইনস্টল করতে পারি। ওকে, ইনস্টল। তো আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি আসলে কোনো প্রকার এরর ফেস না করেই আমার এডিডিএসটা ইনস্টল এবং কনফিগার করতে পারেছি। এর একটাই কারণ, আসলে এইগুলা নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং যে রিকোয়ারমেন্টগুলো ফার্স্ট আপনাদেরকে বলছি, যে যদি পিসির নামটা চেঞ্জ করতে চান সেটা আগে থেকে করে নেবেন আপনারা। ফায়ারওয়ালটা অবশ্যই বন্ধ করে নেবেন, আইপি এবং নেটওয়ার্ক সেটিংটা ওকে করে নেবেন। এইপি মানে এই পূর্ব পরিস্থিতিগুলো যদি আপনারা সম্পাদন করেন তাহলে এডিডিএসটা কনফিগার করতে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। সো দ্যাট আর ফার্স্ট টাইমে আপনারা এটা করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমার ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে লক্ষ্য করুন ইউ হ্যাভ অ্যাবাউট টু বি সাইন আউট, আমাকে সাইন আউট করতে হবে। এটা ক্লোজ করলাম, সবকিছু সাকসেসফুল। লক্ষ্য করুন সাকসেসফুলি আমার ডোমেন কন্ট্রোলারটা কনফিগার করা হয়ে গিয়েছে। ক্লোজ। এখন রিস্টার্ট হচ্ছে আমার পিসিটা, বিকজ আমি রিস্টার্টের ওই অপশনটিতে টিকমার্ক করে অর্থাৎ চেকমার্ক করে আসছিলাম। সো এখন লক্ষ্য করুন আমার যে পিসিটি রিস্টার্ট হওয়ার পরে যখন অন হবে
সে বিষয়টা একটু খেয়াল করুন। এখন এইখানে আমার নামটি লক্ষ্য করুন, এডিডিএস এর নামটা কিন্তু এখানে জয়েন হয়েছে, টিএস অনলাইন /অ্যাডমিনিস্ট্রেটর। এই পাসওয়ার্ডটা আমাদের এখানে ইউজ করতে হবে। এডিডিএস এর যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করছিলাম এখানে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তো আমরা ডোমেইন কন্ট্রোলারে এখন কিন্তু সাইন ইন করলাম, সার্ভার ম্যানেজারটা ওপেন হচ্ছে। এখন লক্ষ্য করুন লেফট সাইড বারে অপশনটি চলে আসছে, অর্থাৎ এডিডিএস এবং ডিএনএস। তো আমরা এডিডিএস এখানে এই অপশনটি ক্লিক করব। এইখানে লক্ষ্য করুন সার্ভার, টোটাল সার্ভার 1, অর্থাৎ আমার একটি সার্ভার এবং সার্ভারের পজিশনটা অনলাইন। যেটা এর আগে টিউটোরিয়ালে আমি বলছিলাম যে ম্যানেজেবিলিটিতে কি বোঝায়, তো এইভাবেই এডিডিএসটা এনেবল করতে হয়। তো নেক্সট অর্থাৎ পরবর্তী টিউটোরিয়ালে আমি আসলে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ডিএসসিপিটা কনফিগার করবেন, আর সাথে সাথে এডিডিএস এর অন্যান্য অপশনগুলো দেখাবো, কিভাবে ডোমেনে ক্লায়েন্ট ম্যাচিং থেকে জয়েন করতে হয়, তারপরে পিডিসি বা এডিসি অপশনগুলো নেক্সটে দেখাবো। তো এইভাবে আপনারা ট্রাই করবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আর টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। এবং 2 নম্বর কথা হচ্ছে, কোনো প্রকার কোয়ারি থাকলে বা কোনো কিছু ইনক্লুড করতে আমি ভুলে যেতে পারি, সেই বিষয়গুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।